আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আমাদের আপকামিং বেবির জন্য একটি কম্বো অর্ডার করে ফেলেছিলাম। তো আজকে আপনাদের দেখাবো এই কম্বোগুলোতে কী কী পাওয়া যায় আর এগুলো কেমন হয়। প্রথমেই আমাদের কাছে চলে এসেছিল একটি বস্তা। ডেলিভারি ম্যান আমাদের কস্টিক মোড়ানো একটি বস্তা ধরিয়ে দিয়েছে। বস্তাটি কেটে আমরা সেটিকে খোলার সফলতা ট্রাই করছিলাম। যখন একজন পারল না তখন আমরা আরেকজন ট্রাই করলাম। খুব ভালোভাবেই প্যাকিং করা হয়েছে। এই ভালোভাবে প্যাকিং করার কারণেই আমাদের এই বস্তাটি নিয়ে এত যুদ্ধ, এত কাটাকাটি, এত কিছু করা। একদিক থেকে ভালোই হয়েছে, ভিতরের জিনিসপত্রগুলো নষ্ট হবে না। এরপরে যুদ্ধ শেষে আমরা খুলেই ফেললাম। এখন আমরা দেখব এগুলোর ভিতরে কি কি আছে। ঠাস করে চেনটা খুলে একটা একটা করে বের করতে লাগলাম। বাবুদের ছোটো ছোটো জিনিসগুলো দেখে ভালোই লাগছিল। আর এদিক থেকে আমাদের ব্ল্যাকবেরি ভাবছিল এগুলো বোধহয় তার জন্যই আনা হয়েছে। সে এগুলো দেখে মহা খুশি, কিন্তু যখন সে জানবে এগুলো কিছুই তার জন্য নয়, তখন যে কতটা কষ্ট পাবে সেটা ভাবতেই আমার কষ্ট লাগছে। যাই হোক, কষ্টের কথা বাদ দিয়ে আমরা দেখি এখানে কী রয়েছে। রয়েছে একটি ছোটো নেল কাটার, বাবুদের ছোটো ছোটো নখগুলো কেটে দেওয়ার জন্য ছোট্ট পুচকে একটা নেল কাটার, আর কানগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য কটন বার। এই কটন বারটা শুধু বাবুরা না, আমরাও ইউজ করতে পারবো, এটা হচ্ছে একটা বেনিফিট। আরেকটি রয়েছে ফিটার, কিন্তু আফসোস এই ফিটারটা আমরা ইউজ করতে পারবো না, এটা শুধু বাবু ইউজ করতে পারবে। থাক, সমস্যা নেই, আমরা দেখেই ফেলি যে আর কিছু আছে কিনা যেটা আমরা ইউজ করতে পারবো। এই যে পেয়ে গেলাম একটা কাজল, এই কাজলটা আমরাও ইউজ করতে পারবো। এখন যেটা দেখছেন আমার হাতে সেটা কি বলেন তো? এটা হচ্ছে বাবুদের ব্রাশ, নরম নরম তুলতুলা ব্রাশ। এখন এটা দেখে আমার নিজেই ব্রাশ করতে ইচ্ছা করতেছিল, কিন্তু এটা অন্য কেউ ইউজ করতে পারবে না, এটা শুধু অনলি ফর বেবি। এটা অনেক নরম, নিউ বর্ন বেবিরা যখন এটা দিয়ে ব্রাশ করবে তখন এটা দিয়ে ব্রাশ করার সময় কোনো ব্যথা পাওয়ার সম্ভাবনা নাই। তারপরে আমরা বের করে ফেললাম একটি পুচকু পুচকু জুতো। এটা জুতো বললে ভুল হবে, এটা অনেক নরম, তো এটা মোজা টাইপের, কিন্তু দেখতে খুবই সুইট। তারপরে বের হয়ে গেল একটি পাউডার দানি, পিঙ্ক কালারের, অনেক সুইট। আর পাউডার দানি তো এরকমই নর্মালি থাকে, এটা নিয়ে আর কোনো ভালো কিছু বলার কিছু নাই, এটা নর্মালি এরকমই থাকে, সেটা আমরা সবাই জানি। কিন্তু আমি ভাবছিলাম আমার ইউজ করার মতো আর কিছু আছে কিনা, এই বাবুর উসিলায় যদি আমি কিছু ইউজ করতে পারি আর কি। তারপরে এই কম্বোতে আমরা পেয়ে গেলাম দুইটা বেবি হোল্ডার টাওয়াল। এটা সাধারণত কম্বোতে একটা দেয় আর আরেকটা কাঁথা দেয়, কিন্তু আমরা কাস্টমাইজ করে কাঁথা বাদ দিয়ে দুইটা নিয়েছি। আপনারাও চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন, যদি নেন তাহলে কিছু একটা বাদ দিয়ে কোনো একটা আরেকটা অ্যাড করতে পারেন। আমি টাওয়ালটার কাপড়টা চেক করে দেখছিলাম যে কাপড়টা কতটা সফট, নাহলে তো বেবির কষ্ট হবে, তাই না? বেচারা আমাদের বাবু তো কথাও বলতে পারবে না, যখন হবে তখন যদি কষ্ট হয় তাহলে তো আমাদের বলতে পারবে না যে আমাদের কষ্ট হচ্ছে। তাই আমি দায়িত্ব নিয়ে একটু চেক করে দেখছিলাম আর কি কাপড়টা কেমন। কাপড়টা অনেক সফট, অনেক ভালো, আর এত রিজনেবল প্রাইসে এত কিছু পেয়ে গেছি, এই জন্য আমি আরও ভাবতেছিলাম যে কোনো কিছু খারাপ দিয়েছে কিনা, খারাপ কোয়ালিটির দিয়েছে কিনা। তারপর আমরা পেয়ে গেছি একটা ইউরিন ম্যাট। এখন ম্যাটটাও আমার কাছে সুন্দর লাগতেছে, নীল নীল কালারে, ভালোই লাগতেছে। এখন আমি তো নিজের পছন্দ কালার মতো সব অর্ডার দিয়ে দিছি। বেবি বড় হওয়ার পরে কী পছন্দ হবে, কোন কালার পছন্দ হবে আল্লাহই জানে। তো এটা রেখে দিতে চাচ্ছিলো, কিন্তু আমি বললাম এটাকে খুলে দেখাতে, আপনাদেরকে সুন্দর করে দেখাই। আর আমিও একটু দেখি, একটু ধরে ধরে দেখি কেমন সফট সফট। আসলে এটা অনেক সফট আর ভালোই, মানে কোয়ালিটিফুল। এগুলো দেখে, কোয়ালিটি দেখে মনে হচ্ছিল না যে আমরা ঠকে গেছি। ভালোই শান্তি লাগতেছিল যে না, টাকাগুলো জলে যায় নাই আমাদের। ও ভালো কথা। আর এই কম্বো সেটটা আমরা কিনেছি কিডস অ্যান্ড মম কর্নার থেকে। স্ক্রিনে আমরা স্ক্রিনশট দিয়ে দিয়েছি, আপনারাও চাইলে এই পেজ থেকে অর্ডার করে নিতে পারেন অনেক রিজনেবল প্রাইসে। এখন বের হয়ে গেল বাবুর আসল কিছু জিনিস। সাথে বের করে ফেললাম ছোটো ছোটো কিছু রুমাল। এখানে 8 পিস রয়েছে, আপনারাও 8 পিস পেয়ে যাবেন। তো আমি একটা বললাম খুলে দেখাতে, সবগুলো তো খুলে দেখানো সম্ভব না, তাই একটা খুলে দেখাতে বললাম। সবগুলোর যখন ফ্যাব্রিকটা আমরা চেক করেছি, এটার কেন ফ্যাব্রিকটা আমরা চেক করবো না, তাই আমি খুলে দেখে এটাকে একটু চেক করে নিলাম যে এটার ফ্যাব্রিকটা কেমন, কারণ এটা দিয়ে তো বাবুর মুখ মোছা লাগবে। বাবুর যদি ব্যথা পায়, বাবু তো আর আমাদের বলতে পারবে না যে আমি ব্যথা পাচ্ছি। বাবুর জন্য তো এতটুকু আমি করতেই পারি। তো পরে আমরা খুলে ফেললাম আসল জিনিসগুলো। এখানে রয়েছে দুইটা লোলদানি, আপনারাও দুইটাই পেয়ে যাবেন। এটাও আমার চেক করতে হবে, তাই এটাও আমি চেক করে নিলাম। এটাও সুন্দর, এটাও ভালো, এটাও কোয়ালিটিফুল। তারপরে পেয়ে গেলাম একটা টুপি সেট, মানে একটা ক্যাপ আছে এখানে, আর কী কী আছে সেটাই আমরা দেখার চেষ্টা করছিলাম। তো পরে আমরা বুঝলাম যে এখানে একটা টুপি আছে, একটা পায়ের জন্য মোজা আছে, আর হাতের জন্য মোজা আছে, মানে হাত মোজা, পা মোজা, আর একটা ক্যাপ। এইটার প্রিন্টটাও অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে, যেহেতু নিজে পছন্দ করে অর্ডার দিয়েছি, ভালো তো লাগবে। তারপরে পেয়ে গেলাম আমরা একটা টাওয়াল, বেবির টাওয়াল। এত সফট ছিল বেবির টাওয়ালটা, মনে হচ্ছিল না বেবিকে দিব না, আমি এটা ইউজ করি, বেবিকে আবার আরেকটা কিনে দিব না। কিন্তু হ্যাঁ, এখন মনে হচ্ছিল নীল কালারটা অর্ডার না দিয়ে অন্য কালারটা অর্ডার দিলে ভালো হতো, কারণ আমরা ছবিতে যেমন দেখেছিলাম নীল কালারটা বাস্তবে ঠিক সেই রকম না, এর জন্য। কিন্তু থাক, কোয়ালিটিফুল তো। তারপরে বের হয়ে গেল আমাদের বাবুদের শরম থাকার জিনিস। এক একটা এক এক কালারের ন্যাপকিন পেয়ে যাবেন আপনারা এখানে। সুতি কাপড়গুলোও ভালো, আর 6 পিস পেয়ে যাবেন এখানে ন্যাপকিন। আর আমার মা দেখাচ্ছিল, আমি আসলে বুঝতেছিলাম না এটা পরে কীভাবে, তো আমার মা পরে দেখাচ্ছিল যে শুয়ায় তারপরে এইভাবে এখানে দিয়ে তারপরে এটা বেঁধে বেঁধে পরে। ভালোই হয়েছে, কাপড়ও সুন্দর, কাপড়ও ভালো, পরে কমফোর্ট ফিল করবে আর কান্নাকাটি করবে না।
তারপরে ন্যাপকিন সরানোর পরে আমরা চলে এলাম বাবুর জামার কাছে। ছোটো ছোটো জামার কাছে দেখতেই ভালো লাগে, ধরতেও ভালো লাগে, আর কাপড়গুলোও ভালো আলহামদুলিল্লাহ। আর কাপড়গুলো অনেক সফট, অনেক পাতলা, এগুলো ধুইলে আরও পাতলা হয়ে যাবে, আরও সফট হয়ে যাবে, পরলেও বাবু আরাম পাবে। এখানে ফিতাওয়ালা যে ফুটুয়াগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন 6 পিস। 3 পিস এক কালার থাকে আর 3 পিস প্রিন্টেড থাকে। তো সবগুলোই আমরা খুলে খুলে দেখছিলাম, প্রিন্টগুলো দেখছিলাম, ভালোই লাগছিল, সুন্দর লাগছিল। আমাদের কাছে সবই সুন্দর লাগছে, কারণ ছোটো বাচ্চাদের সব জিনিসপত্রই সুন্দর লাগে দেখতে। তারপরে আবার 6 পিস বাটনের, ওগুলো ছিল ফিতার আর এগুলো হচ্ছে বাটনের। এইটারও ফ্যাব্রিকটা সেম, শুধু ওগুলো ফিতা ছিল আর এগুলোতে বাটন আছে আর প্রিন্টটা আলাদা। তো 6 পিস মোট 12 পিস জামা পেয়ে যাবেন। তো সবগুলো আমরা আপনাদের দেখিয়ে দিলাম প্রিন্টগুলো। আর তারপরে চলে আসলো একটা ব্রাশ। এই ব্রাশটা কী করে বলেন তো? এই ব্রাশটা দিয়ে হচ্ছে ফিতার বাঁধার জন্য এই ব্রাশটা দেওয়া হয়েছে। তো তারপরে আমরা বের করলাম হচ্ছে ডাইপার। এখানে 15 পিস ডাইপার দেওয়া হয়েছে বাবুদের। আমাদের ব্ল্যাকবেরি এগুলো দেখে অনেক খুশি, ও মনে করছিল এগুলো সব কিছু ওর। ও অনেক খুশি ছিল, ও এগুলো খোলার জন্য অনেক পাগল হয়ে যাচ্ছিল। আমার কাছে একবার আসতেছিল, আমার কাছে একবার যাচ্ছিল, আপুর কাছে একবার যাচ্ছিল। ও অনেক খুশি এগুলো পেয়ে, ও মনে করতেছে এগুলো সব ওর। তো তারপরে ওই বস্তা থেকে বের হয়ে গেল ওয়েট টিস্যু। মানে একটা কম্বোতে নিউ বর্ন বেবির কী প্রয়োজন, যা যা প্রয়োজন সব কিছু এটার মধ্যে পেয়ে যাবেন আপনারা। এখানে ওয়েট টিস্যু পেয়ে যাবেন 120 পিস। তারপর আমরা আস্তে আস্তে আসল খাটটাই বের করে ফেলছিলাম। তো এখানে 2টা কোল বালিশ আর একটা বালিশ। এই খাটটা সাধারণত এরকমই থাকে, সবাই জানে কী পাওয়া যায়। তো অ্যাটাচ মশারি থাকে এটার সাথে। যদিও এই মশারিটা খোলার কোনো সিস্টেম আছে কিনা আমরা জানি না, কিন্তু এটা দেখতে এরকম লাগে। এটা ভালো, এটারও কোয়ালিটি অনেক ভালো। এই এত কিছু আমরা একটা কম্বোতে পেয়ে গেলাম। বাচ্চা পালার জন্য যাবতীয় যা যা কিছু লাগবে সব কিছু পেয়ে গেলাম একটা কম্বোতে মাত্র 3200 টাকায়। আর ডেলিভারি চার্জ 80 টাকা। তো আপনাদেরও যদি নিউ বর্ন বেবি থেকে থাকে বা আপকামিং বেবি থেকে থাকে, আর আপনারা যদি ভেবে থাকেন কী গিফট দিবেন, তাহলে এটা হবে বেস্ট কম্বো গিফট। তাই দেরি কিসের, অর্ডার করে ফেলুন। এখন রাখছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।